রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে স্বামী শিপন। জোড়া খুনের পর 1 বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। জামিল হাসান শান্তর রিপোর্টে বিস্তারিত। পারিবারিক সূত্রে জানা যায়, শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। কিন্তু বনিবনা না হওয়ায় বিয়ের পর তাদের ডিভোর্স হয়। পারিবারিক মীমাংসায় আবার তারা বিয়ে করলেও সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত, যা শেষ পর্যন্ত গড়ায় হত্যাকাণ্ডে। শনিবার গ্রাম থেকে ফিরে রাজধানীর কলাবাগান আলামিন রোডে শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি। কিন্তু রাতেই তাদের মধ্যে বাধে ঝগড়া। শাশুড়ি ফিরোজা বেগম বাধা দিতে আসলে শিপন স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই স্ত্রী ও ঢাকা মেডিকেলে শাশুড়ি মারা যান। ফ্যামিলির ভিতরে তো কিছু না, টুকটাক কিছু হয় স্বামী স্ত্রীর মধ্যে, বা স্বামী স্ত্রীর ভিতরে কিছু হইব জন্যই যে বউরে মারিয়া লাইব, শাশুড়ির মারিয়া লাইব, এটা কোনো কথা? আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মারি লাইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো রকম দম সারতেছে, আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। হত্যাকাণ্ডের পর শিপন নিজেই তার 1 বছরের শিশু সন্তানকে নিয়ে থানায় হাজির হন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত। পূর্বেও অনেকবার টাকার জন্য স্ত্রীকে মারধর করেছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়, আর তারপরে শাশুড়িকে স্টেপ করে। আপাতত দৃষ্টিতে দেখছি যে পারিবারিক বিষয়, বর্তমানে স্বামী আমাদের হেফাজতে আছে। তুচ্ছ ঘটনায় এমন হত্যাকাণ্ডে সর্বোচ্চ বিচারের দাবি স্বজনদের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।